হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ দিন, হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ দিন, হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ দিন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ। এবং হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। আমাদের এই কর্মসূচিটা কিভাবে বাস্তবায়িত হবে সেই দিক নির্দেশনা দেওয়া হবে। তো সবাইকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আর জুলাইয়ের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে, বিশেষ করে দেশকে আবার যাতে ফ্যাসিজম করাল গ্রাসে আক্রান্ত না করে তার জন্য হলো আমাদেরকে এই গণভোটে হ্যাঁয়ের পক্ষে আমাদের কাজ করতে হবে। বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা গত 2024 সালের জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তারা ভেবেছিল বিগত এই সময়টায় বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় কাঠামোতে, সামাজিক কাঠামোতে, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো কাঠামোতে যেভাবে অনিয়ম, বিশৃঙ্খলা এবং স্বেচ্ছাচারী রাজনীতির যে চর্চা চলেছিল সেই চর্চার অবসান ঘটবে। বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাবে, তার যে অধিকার, তার এদেশের যে সম্পদ প্রাচুর্যের যেই ন্যায্যতা, সেই ন্যায্যতা পাবে এবং বিদেশের আধিপত্যবাদের করা গ্রাস থেকে মুক্ত পাবে। ছাত্র সংসদ এবং ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী গণভোটে হায়ের পক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং তার কর্মসূচি ঘোষণা হয়েছে। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। প্রথম যেই শিলটি মারবে সেটি হচ্ছে গণভোটে হায়ের পক্ষে সিল। এবং হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। বাংলাদেশে গত 54 বছরে আমরা যে গোলামির মধ্যে দিয়ে গিয়েছি এবং গত 16 বছরে এই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছি, সেই ফ্যাসিবাদী কাঠামো আমরা আর দেখতে চাই না। আর এই ফ্যাসিবাদী কাঠামোকে সমূল উৎপাদন করার জন্য জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনের জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোনরা গাজী হয়েছে। এবং সর্বশেষ আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন, শহীদ ওসমান হাদি, তার সারাটা জীবনের লড়াই ছিল এই ইনসাফের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে। তো এই গণভোটের হা ক্যাম্পেইনকে আরো জোরালো ভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়েত শুরু করছি। আগামীকাল সিলেটের বন্দরবাজার ফুড পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। আমরা এই গণজমায়েতে সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দিয়েছি, মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়েছি, মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়াত দিয়েছি, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং যোগসু এই 5 ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হার পক্ষে আমরা ক্যাম্পেইন করবো। এই হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা।